প্রিয় শ্রোতাবৃন্দ, আজকে আমরা শুনব প্রাক ইসলামিক আরবের কাহিনী। এটি সেই সময়ের কথা যখন আরবের বিশাল মরুভূমি ছিল গোত্রীয় হানাহানি, মূর্তি পূজা আর অবিচারের আধারে ঢাকা। এই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়া বা অজ্ঞতার যুগ। এই বিশাল প্রান্তরে ছিল মক্কা নগরী, যা ছিল ব্যবসা বাণিজ্যের কেন্দ্র এবং কাবা ঘরের কারণে পুণ্যভূমি হিসেবে পরিচিত। তবে কাবা তখন আর এক আল্লাহর ইবাদত গৃহ ছিল না, বরং সেখানে ছিল শত শত মূর্তি। বিল্লাল একজন যুবক, যিনি মক্কার এক ধনী কুরাইশ নেতার দাস ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত শান্ত, সৎ এবং নীরবে সত্যের সন্ধান করতেন। উমাইয়া ছিলেন বিলালের মালিক। তিনি ছিলেন মক্কার অন্যতম ক্ষমতাশালী, অহংকারী এবং মূর্তি পূজায় বিশ্বাসী। বিলালের গোত্রের একজন স্বাধীন মেষপালক ছিলেন খালিদ। মশাল হাতে একাকিত্ব বিলাল ছিলেন একজন আবিসিনিয়ান দাস। মক্কার ধনী উমাইয়া তাকে কিনে নিয়ে এসেছিল। দিনের পর দিন তিনি উমাইয়ার জন্য মরুভূমির উত্তপ্ত বালুতে কাজ করতেন, কিন্তু তার মন সর্বদা এক গভীর শান্তি খুঁজত। তিনি কাবা ঘরের পাশে গিয়ে দেখতেন শত শত মানুষ কিভাবে পাথর ও কাঠের মূর্তির সামনে নত হচ্ছে। তার মনে প্রশ্ন জাগত, পাথর কি কথা বলতে পারে? কাঠ কি মানুষের প্রয়োজন মেটাতে পারে? এক রাতে মরুভূমির দিকে তাকিয়ে তিনি অনুভব করলেন, এই বিশাল আকাশ, তারার ঝিকিমিকি, এই পৃথিবী নিশ্চয় একজন মহান সৃষ্টিকর্তার ইশারায় চলছে। কিন্তু তার নাম কি, তার পথ কি, তা জানতেন না। অন্যদিকে বিলালের মালিক উমাইয়া ছিলেন সমাজের চোখে অত্যন্ত সম্মানিত, কিন্তু তার সম্মান ছিল ক্ষমতার জোরে। তিনি দাসদাসী এবং দরিদ্রদের সাথে অত্যন্ত নিষ্ঠুর আচরণ করতেন। একদিন এক নীরব দুপুরে নগরীর কেন্দ্র থেকে এক নতুন সুর ভেসে এলো। মানুষ বলা বলি করছিল, আবদুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এক নতুন বার্তা নিয়ে এসেছেন। তিনি বলেছেন, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। বিলাল এই কথা শুনে এক স্বর্গীয় আকর্ষণ অনুভব করলেন। তিনি চুপিসারে সেই সব মজলিসে যেতে লাগলেন যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতেন। তার কথা ছিল সহজ, কিন্তু তার প্রভাব ছিল গভীর। তিনি বললেন, ধনী দরিদ্র, স্বাধীন দাস সবাই সমান। তিনি মূর্তি পূজার বিরোধিতা করছেন এবং মানুষকে সৎ পথে চলার আহ্বান জানাচ্ছেন। বিল্লাল দ্বিধাগ্রস্ত ছিলেন না। তিনি জানতেন এটাই সেই সত্য যা তিনি এতদিন খুঁজছিলেন। একদিন একাকী এক মুহূর্তে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং তার হাতে হাত রেখে শাহাদাত পাঠ করলেন। তিনি হয়ে উঠলেন ইসলামের প্রথম দিকের একজন গোপন অনুসারী। তবে এই গোপনীয়তা বেশি দিন রইল না। উমাইয়া দ্রুতই জানতে পারল যে তার দাস বিল্লাল নতুন ধর্ম গ্রহণ করেছে। অহংকারী উমাইয়ার কাছে এটা ছিল চরম অপমান। সে রাগে উন্মুক্ত হয়ে গেল। উমাইয়া ও তার লোকেরা বিল্লালকে ধরে আনলো। দিনের পর দিন চলল অমানবিক নির্যাতন। মক্কার গনগনে রোদে দ্বীপ্রহরের সময় উমাইয়া বিল্লালকে এনে গরম বালির উপর শুইয়ে দিত। বিশাল এক পাথর বিল্লালের বুকের উপর চাপা দেওয়া হতো। নির্যাতনকারীরা তাকে একটাই কথা বলতো, মুহাম্মদের ধর্ম ত্যাগ করো এবং লাত ও মূর্তিদের নামকে উপাসনা করো। কিন্তু পাথরের ভারে যখন বিল্লালের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসত, তখন তার মুখ থেকে শুধু একটি শব্দই বের হতো, আহাদ আহাদ আহাদ। তার এই আহাদ ধ্বনিটি ছিল মক্কার আধারে এক আলোর মশাল। নির্যাতন সহ্য করে একজন দাস যখন এক আল্লাহর ঘোষণা করেন, তখন তা ছিল মক্কার ক্ষমতার মেরুদণ্ডে এক মারাত্মক আঘাত। নির্যাতনের খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহুর কাছে পৌঁছালো। আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন ধনী এবং অত্যন্ত দয়ালু। তিনি জানতেন এই অবিচার থামানো দরকার। একদিন আবু বকর উমাইয়ার কাছে গেলেন। উমাইয়া তখনও বিল্লালকে মারধর করছিল। আবু বকর দৃঢ় কণ্ঠে বললেন, এই নিরীহ মানুষটিকে আর কত কষ্ট দেবে? উমাইয়া অহংকার করে বলল, তুমি তো একে বিগড়েছ, তুমি এর মূল্য দাও। আবু বকর রাদিয়াল্লাহু দেরি করলেন না। তিনি উমাইয়ার চাহিদা মতো সর্বোচ্চ মূল্য দিয়ে বিলালকে কিনে নিলেন। বিলাল দাসত্ব থেকে মুক্ত হলেন। বিলালকে মুক্ত করার পর আবু বকর তাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলেন। বিলালের চোখে ছিল আনন্দের অশ্রু, মুক্তির আনন্দ নয়, বরং সত্যের পথে অবিচল থাকার পরিতৃপ্তি। এই ঘটনার পর বিলাল স্বাধীন হলেন এবং মদিনায় হিজরত করার পর ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হলো। তিনি হয়ে উঠলেন প্রথম মুয়াজ্জিন।
সেই দাস যাকে পাথর চাপা দিয়ে তার বিশ্বাস থেকে ফেরানোর চেষ্টা করা হয়েছিল। তিনি দিনে 5 বার মক্কার শ্রেষ্ঠত্বের প্রতীক কাবার দিকে মুখ করে সারা পৃথিবীর মানুষকে এক আল্লাহর দিকে ডাকতে লাগলেন। বিল্লালের সুমধুর কণ্ঠস্বর যখন মদিনার আকাশ বাতাস মুখরিত করে তুলত, তখন তা কেবল আজান ছিল না, তা ছিল শত বছরের দাসত্ব ও অজ্ঞানতার বিরুদ্ধে সত্যের এক বিজয়ের ঘোষণা। তার গল্প প্রমাণ করে যে মানুষের আসল মর্যাদা তার বংশে বা সম্পত্তিতে নয়, বরং তার ঈমান ও তাকওয়ার মধ্যে নিহিত। এই গল্পটি প্রাক ইসলামিক আরবের সামাজিক বৈষম্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পর প্রাথমিক মুসলিমদের ত্যাগ এবং একজন সাধারণ দাসের অটল ঈমানের মহিমাকে তুলে ধরে।